আসসালামু আলাইকুম। আজকে আমি একটা অভিজ্ঞতার মধ্যে দিন কাটালাম। সেই অভিজ্ঞতা আমি প্যাকেটিংটা যখন আমি করলাম, একটা কেকের প্যাকেট আমি সম্পূর্ণ কমপ্লিট করার পরেই আমি সেই অভিজ্ঞতাটা অর্জন করেছি। আর তা নিয়ে যে এতটাই টেনশনে ছিলাম আমি বোঝাতে পারবো না। আমার মতন যারা এই ধরনের সমস্যার সম্মুখীন হবেন তারাই হয়তোবা আমার এই কষ্টটা বুঝতে পারবেন। আমার এই কষ্টটা কিভাবে দূর হলো, কিভাবে এই সমস্যার সমাধান করলাম তা এই ভিডিওতে আমি সম্পূর্ণ দেখাবো। এই দেখুন আমার ঘরের কি অবস্থা। আর আমি 12 ইঞ্চির প্যাকেট খুঁজে পাচ্ছিলাম না। তাই কিভাবে পেলাম সে অভিজ্ঞতাই আপনাদের সাথে শেয়ার করব। এই সেটা আসো, এই যে এদিকে একটা গেট আছে না, এদিকে একটু মোটাটা নাই। এই যে বিক্রমপুর প্লাজার আর একটা গেট আছে না, ঋষিপাড়া যাওয়ার পথে গেটটা, এদিকে আসো। না এই গেটে না, এদিকে আসো একটু। আমি দাঁড়াবো। নিয়ে আসছি এটা নিচে দাম, নিচেরটা নো, নিচের বোর্ডটা নিয়ে মাপো। ঠিক আছে, বুঝছে? আপনি একটু দেখেন এই যে কোটা প্যাকেট করো, প্যাকেট করো। মান সম্মান রাখছে দরার এইটা কতগুলো চালু করতে আলহামদুলিল্লাহ। এই যে আসো, এরকম মোটা মোটা আনবে না। হ্যাঁ ওইটা না, ওইটা হ্যাঁ এটা দিয়ে নিয়ে আসছি আমি। না না আমার একটু ভুলের জন্য। আচ্ছা আমি চিনি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। 12 ইঞ্চি বোটের জন্য আমার প্যাকেটিং কিন্তু ঘরেই ছিল, অথচ আমি এই প্যাকেটিংটা এত বিশ্রাইছি, প্যাকেটিংটা আমি খুঁজেই পাইনি। এই দেখুন একটা পুরা মাপ মতন, মানে পাগল হয়ে গেছিলাম। সকালে আমি কিভাবে কি করব। এখন ঘরে আইসা আস্তে ধীরে সবকিছু খুঁজা বের করলাম। এখন দেখি আমার ঘরে 4-5টা প্যাকেট রয়ে গেছে, অথচ আমি এই প্যাকেটে খুঁজেও পাইনি। কাজের সময় এমন একটা সমস্যা হয় যে কাজ করতে করতে কোথায় কোন জিনিসে রাখি আমি নিজেই খুঁজে পাইতেছিলাম না। আল্লাহ, এই একটা বিশাল বড় অভিজ্ঞতা আমার জীবনে হয়ে গেছে। এই সেই নান্নু বক্স না বোট, এই দেখুন বোট আমার আছে, বক্স এখানে কয়েকটা, অথচ একটাও তখন কাজের সময় পাইনি। এই 1টা 2টা 3টা 4টা, এই দেখুন 4টা বক্স আমার এখানে, অথচ একটা বক্সও আমি তখন খুঁজে পাইনি। আল্লাহ, এই একটা মানে নতুন ধরনের অভিজ্ঞতা আমার জীবনে হয়ে যায়। তাই আমি বলবো কাজ করার আগে সবকিছু সবাই গুছিয়ে রাখবেন, তাহলে আমার মতন পেরেশানি আর হবেন না।
আল্লাহ, আমার কি করছো? দেখছো কত কিছু ফেলে রেখে গেছো। এখন আস্তে আস্তে সবকিছু গুছাবো।